একটা শপথ থাকা অবস্থায় আইনটা হচ্ছে আপনি যদি দ্বিতীয় শপথ নেন আপনার যে প্রথম শপথটা সেটা চলে যায়, একটু পড়েন না, ঠিক আছে, একটু পড়েন না আপনি রিডিং। তাহলে আইনটা হচ্ছে কি হোয়াট ইজ বলে কমন সেন্স, দ্যাট ইজ ল। এটা কিন্তু এমন কোনো কিছু না। হ্যাঁ, যে এই কথাটা তারা আপনারটাই আমি এগ্রি করছি, আপনারটাই আমি এগ্রি করছি। আপনারা সংবিধান অনেক বেশি বোঝেন, আপনার সালাউদ্দিন আহমেদ সংবিধান বিশেষজ্ঞ। তাইলে আপনারা নির্বাচনের আগে ঐক্যমত্য কমিশন যখন এই রুটটা দিল, রূপরেখাটা দিল, তাহলে কেন আপনারা এগ্রি করলেন? কেন তারেক রহমান গণভোটের জন্য ভোটের ক্যাম্পেইন করলেন? তারা আর কিছু না পেয়ে এখন মাঠ গরম করার অনেক রকম কথাবার্তা বলছে। আমরা কিন্তু বাইরে রাজপথে চলে যাব। রাজপথে আপনি কখন যাবেন? আরে বিএনপিকে রাজপথের ভয় দেখিয়ে লাভ আছে নাকি? আমরা তো 17 বছর রাজপথে বিএনপির নামে আওয়ামী লীগের পেটের ভিতর ঢুকি নাই। বিএনপির নামে একেবারে স্বনামে সেলফ আইডেন্টিটিতে, মানে আমাদের আবার আইডেন্টিটি ক্রাইসিসও হয় নাই অনেকের মতন। তো আমরা দাঁড়িয়ে আমাদের হাজারের ওপর নেতাকর্মী গুম, হাজার হাজার নেতাকর্মী খুন, আমাদের দেশনেত্রীর বিরুদ্ধে 36টা মামলা, হামলা, নির্যাতন, নিপীড়ন। আজকে আমাদের যিনি মাননীয় প্রধানমন্ত্রী, 50 লক্ষের উপরে আমরা নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত। খালি বিএনপির এইটাই দেখলেন যে কে গেছে, আর ওই 17 বছরের যে স্ট্রাগল, 17 বছর ভাই আপনাদেরকে দেখেছিল রাস্তায়, কারা ছিল রাজপথে? ওই দানবকে মোকাবেলা করে, রাষ্ট্র যখন দানবের মতো আচরণ করে, দানবকে মোকাবেলা করে পাহাড়ের মতো দাঁড়িয়েছিলাম আমরা। শুধু একটা 28 অক্টোবর না, যে শত শত খালি সাউন্ড গ্রেনেড তারা ফুটিয়েছিল, বুকের মধ্যে গুলি করেছিল, আমার ভাইদের পায়ের মধ্যে গুলি করেছে, নিকাপিং বলে যে পায়ের মধ্যে বন্দুক ঠেকিয়ে। ভাই তখন আপনারা কোথায় ছিলেন? আজকে বিরোধী দল হলে ভালো, বিরোধী দলের মতন আপনি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম অবশ্যই করবেন। এটাই গণতন্ত্রের সৌন্দর্য, যে আমার একটা মত, আপনার ভিন্ন মত, আপনার মতকে আমি সম্মান করি। দ্যাট ইজ হোয়াট অল অ্যাবাউট ডেমোক্রেসি ইজ। কাজেই এখন যদি আপনারা আমাদেরকে 5 মাসের একটা সরকারকে রাজপথের ভয় দেখান, লাভ হবে না। জনগণ আপনাদের সাথে যাবে, আমার অসম্ভব রকমের সন্দেহ আছে। জনগণ জানে যে এই সরকার কি করছে, জনগণ নিজের চোখে দেখছে। অতীতে জীবনে যা হয়নি আজকে সেটা করছেন স্বয়ং সরকার প্রধান। কাজেই ওই যে মনে মনে মন কলা খেতে পারেন, বাস্তবে হবে না, বাস্তবে হবে না এগুলো। আমি একটু বলতে চাই। হ্যাঁ জি, আপনার কাছে আসছিলাম। তো আপা যেটা বললেন, যে আপাদের যে নেতাদের কথা বললেন, আমরা আসলে টিভিতে বসে অনেক সময় দেখতাম যে আপনাদের এই পার্টি অফিসের সামনে পল্টনে একটা ককটেল ফুটালে, অথবা জুলাইতেই আপনাদের এখন সামনের সারির ছিলেন না না আপনি আপনার কথার সময় কোনো কথা বলেন? আচ্ছা বলেন। আমি একটু বলে নেই তো, একটা ককটেল ফুটলেই এটা দৌড়ায় পালাইতো। আপনার এই যে এখন অনেক মন্ত্রী মিনিস্টার যারা আছেন তাদেরকেও আমরা দেখছি যে জুলাইয়ের যে ক্লিপ আছে, আমি আপনাকে লিংকও দিব, তারা একটা সাউন্ডে পালা যায়। আর আমাদেরকে নিয়ে যে আপনি ক্রিটিসাইজ করছেন, এই তরুণ ছাত্র জনতারাই বুক পেতে গুলি খেয়ে তারা এই জুলাই গণঅভ্যুত্থানকে আমরা অস্বীকার করি না। এখন দেখেন আপনারা আমার সাথে একটা এইজের গ্যাপ আছে, একটা জেনারেশনাল গ্যাপ আছে, এবং আমি খুব স্পেসিফিক্যালি একটা পয়েন্ট এখানে উল্লেখ করেছি যে মোহাম্মদ শামসুল আলম, যে হচ্ছে যে বিএনপির একজন দলীয় লোক, যাকে ইসি সচিবালয়ে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। পয়েন্ট ছিল এটা। কিন্তু আপনাকে যে উপস্থাপক আছেন তাকে আপনাকে প্রশ্ন করেছে এটা, আপনি বললেন যে এনসিপি একটা নতুন দল, এর কোনো আইডিওলজি নাই, ইউনূসের সাথে বিদেশ ভ্রমণ করছে, এই সংবিধান নিয়ে কপচাচ্ছে। আপনাদের যে দলীয় নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, উনি সংবিধান ছুঁড়ে ফেলতে চেয়েছে, উনি সংবিধানকে বাতিল করার কথা অনেকবার বলেছে, এটা অন রেকর্ড অনেকবার আছে। আপনি মেইন পয়েন্টটা যেখানে আমরা বললাম যে আমাদের মূল প্রসঙ্গ নিয়ে আসলে আলোচনা করা দরকার। আমি তো আপনার র্যান্ডম কোনো সমালোচনা করিনি যে আপনার অভ্যুত্থানের সময় কি ভূমিকা ছিল, আপনি কোথায় পলাই ছিলেন বা কি ছিলেন, এরকম তো আলোচনা আসেনি। স্পেসিফিক্যালি আপনারা স্বৈরতান্ত্রিক জায়গা থেকে কিরকম কোন দিকে যাচ্ছেন এই পয়েন্টে কথা বলেছি। এটার উত্তর তো আপনার কাছে আমরা পাইলামই না। আপনি বলতেছেন যে তারেক রহমান ডাউন টু আর্থ। আমি তারেক রহমান রাস্তা দিয়ে হেঁটে পার হচ্ছে, উনি 150 টাকা কি খাচ্ছে, এটা দিয়ে তো আমার পেট ভরবে না। আপনি আমার সাংবিধানিক প্রতিষ্ঠান, এটা পরিবর্তন। সরি টু সে, শেখ হাসিনা নাথিং, এই শেখ হাসিনা এরকম স্টানবাজি আরো বেটার করতো। আমি যেটা বলতে যাচ্ছি যে তারেক রহমান সাহেব রাস্তা
পার হওয়া, এই 150 টাকা দামের খাওয়া, এটা খেলে আমার কৃষকের পেটে ভাত জুটবে না। আপনি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আপনারা দখল করে রাখছেন, আপনারা দুদকে আবার চুপ্পুর মতো লোক বসাবেন, আপনারা ইসিতে আবার নিজেদের লোক নিয়োগ দিচ্ছেন। সেই জায়গাগুলো হচ্ছে যে আপনাদের কিছু পরিবর্তন করতে হবে না, কিন্তু তারেক রহমান এই যে রাস্তা পার হয়ে যাচ্ছে, সে 150 টাকার খাওয়ার খাচ্ছে, এটা হচ্ছে আপনাদের কাছে পরিবর্তন। এই জেনারেশনাল গ্যাপ জায়গা থেকে 17 বছর ধরে আপনারা রাজপথে একটা আন্দোলন সফল করতে পারেননি। আপনাদের মহাসচিব প্রত্যেকবার বারবার বলতো যে ঈদের পরে দেখা যাবে। আমরাও আশা করতাম যে ঈদের পরে বিএনপি কবে রাজপথে আন্দোলন সফল করবে, সেটা আমরা দেখি নাই। 24-এর পরে এই জানুয়ারি পর্যন্ত আপনাদের দেখছি যে ইউএস এর স্যাংশন পর্যন্ত আপনারা ওয়েট করছেন যে কখন ইউএসএ আপনাদেরকে বিএনপির হয়েছে বিচার বহির্ভূত আপনারা টপ টায়ারের লিডারশিপ ফেল করছেন, আপনারা এটা স্বীকার করেন। আপনারা ফেল করছেন দেখেই আপনারা ফেল করছেন দেখে নাহিদ ইসলামরা সামনে আসতে পেরেছে। না আমি বিরোধী দল হিসেবে আপনারা ফাংশন করতে পারেন, আপনারা ফেল করছেন, এটা স্বীকার করেন। এবং ফেল করে যখন মাঠটা তৈরি করে আপনি আমার কথা শেষ করার পর বলেন, শুনেন, আপনি তো কথা বলতে দিচ্ছেন না, আমার কথাটা শেষ করার বলেন। আপনারা এই যে ফেল করলেন, ফেল করার ফলেই তো এই যে আনকরা আমাদের মতো অপরিচিত ছেলেরা গণঅভ্যুত্থানের সামনে চলে আসলো। নাহিদ ইসলাম, তারপরে হাসনাত আব্দুল্লাহ, এই মানুষগুলা কিভাবে সামনে আসলো? বিরোধী দল হিসেবে আপনি কথা বলতে দিচ্ছেন না, আমারটা শেষ করার পর বলেন। আপনি যদি পারমিশন দেন তাহলে আমি বলতে বলেন। এত এই ফেল করলেন আপনারা, ফেল করার ফলেই কিন্তু এই যে ছাত্র জনতার মধ্য দিয়ে একটা আন্দোলন সফল হলো। এখন আপনারা সেটার একটা ভালো সুবিধা পাচ্ছেন, কারণ সাংগঠনিকভাবে আপনাদের তৃণমূলের নেতাকর্মীরা সাফার করছে, গুম খুন হয়েছে, এটা আমরা অবশ্যই এগ্রি করি। কিন্তু আপনাদের লিডারশিপের জায়গাটা ব্যর্থ হয়েছে দেখে আপনারা সেই জায়গাটা কখনো ওইভাবে আনতে পারেননি, এবং বাংলাদেশের মানুষ আপনাদেরকে সেই সাপোর্টটা করেনি। যখন হলো আপনারা যে সুযোগটা পেলেন, আপনাদের লাইফ টাইম একটা অপরচুনিটি পেলেন, তারেক রহমান দেশে ফেরার সুযোগ পেল, আপনাদের সালাউদ্দিন আহমেদ শিলং থেকে ফেরার পরে আবার আপনারা বাংলাদেশের মানুষের সাথে যে বেইমানিটা করছেন, এটা আপনারা বারবার বলছেন যে 6 মাস, এটার কিন্তু মানে বাংলাদেশের মানুষ খুব বেশি সময় দিবে না। আপনারা ভারতে দেখে থাকবেন এই ককরোচ জনতা পার্টি একটা বিষয় নিয়ে কিভাবে ফুসে উঠেছিল। আমরা যদি এই বিষয়গুলোতে আপনারা যেভাবে আমাদেরকে চাচ্ছেন যে কুসুম ভাবে আপনাদের সাথে আমরা বিরোধিতা করব, অল্প অল্প কথা বলবো, সুন্দর সম্পর্ক রাখবো, এই আমাকে একটু রাস্তা বানায় দেন, ওই আমাকে একটু তমক দেন, এই সুবিধা নিব, এটা ভেবে ভুল করবেন না। এখানে বাংলাদেশের জনতা এই তরুণদেরকে যেভাবে ম্যান্ডেট দিয়েছে, আমরা সেই সংস্কারের জন্যই লড়াই করব। আপনারা যে প্রতারণা করছেন বিএনপিকে, আমি কয়েকটা প্রোগ্রামে গেছি, সেখানে মানুষ বলতেছে বিএনপি একটা প্রতারক দল। সেই প্রতারণার জায়গা থেকে আপনারা যা প্রতারণা করলেন, এটার ফলাফল আপনারা পেয়ে যাবেন। আপনাদের যে ওভার কনফিডেন্স, আপনারা মনে করছেন যে আপনারা পুরো ধরাকে সরা জ্ঞান করে ফেলছেন, আপনি বলছেন না যে এতই সহজ বিএনপিকে সরানো, সেটা আপনি দেখেন। আচ্ছা, নিশ্চয়ই আপনিও দেখবেন, আমিও দেখব। বিএনপি বেইমানি করেছে, এই বেইমানির সংজ্ঞাটা কি, কোথায়, কার সাথে, কিভাবে পলিটিক্যালি বলছেন তো এক্সপ্লেইন করবেন। 70% মানুষের রায়কে আপনারা কিভাবে উড়িয়ে দিলেন? কেউ উড়িয়ে দেয়নি। আপনাকে কে বললো? বিএনপি বলেছে একবারও, অক্ষরে বলেছে। আপনারা অতি নেন। অতি নেবে কেন? আপনি কি আইনের আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদের সংবিধান কোনদিন পড়েছে? কেন পড়বো না? করেন না। সেখানে কি বলা আছে? আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নিজে সংসদে দাঁড়িয়ে বলেছেন যে আমি সেই সময়ে এই মিথ্যাটার সাথে এগ্রি করছিলাম, কারণ অ্যাজ মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্য হিসেবে। কারণ জনগণ আপনাকে কিসে ভোট দিয়েছে? ম্যান্ডেটটা দিয়েছে কিসের দিয়েছে? সংসদ সদস্য হিসেবে সংসদে গিয়ে ওই কনস্টিটুয়েন্সির কথা বলবার জন্য। ভাই, একটা শপথ থাকা অবস্থায় আইনটা হচ্ছে, আপনি যদি দ্বিতীয় শপথ নেন, আপনার যে প্রথম শপথটা সেটা চলে যায়। একটু পড়েন না, ঠিক আছে, একটু পড়েন না আপনি, রিডিং। আইনটা হচ্ছে কি, হোয়াট ইজ বলে কমন সেন্স, দ্যাট ইজ ল। এটা কিন্তু এমন কোনো কিছু না। হ্যাঁ, যে এই আপনারটাই আমি এগ্রি করছি, আপনারটাই আমি এগ্রি করছি। আপনারা সংবিধান অনেক বেশি বোঝেন, আপনার সালাউদ্দিন আহমেদ সংবিধান বিশেষজ্ঞ। তাইলে আপনারা নির্বাচনের আগে ঐক্যমত্য কমিশন যখন এই রুটটা দিল, রূপরেখাটা দিল, তাহলে কেন আপনারা এগ্রি করলেন? কেন তারেক রহমান গণভোটের জন্য ভোটের ক্যাম্পেইন করলেন? জিয়াউর রহমানের হাতে তৈরি দল আমাদের দেশে। আপনারা উত্তর দিতে পারেন না, আপনারা বলবেন না। এত বেশি আপনার অত্যাচারের শিকার আর কেউ কোনোদিন হয়নি, কিন্তু সেই কথা ইতিহাসগুলাই বারবার বলেন। বর্তমানে আছেন যখন বলে বিএনপি প্রতারণা করেছে, হোয়াট ইউ মিন বাই দ্যাট? কি আমি বললাম, এটাই মিন করছি। কি প্রতারণা করেছে? সংবিধানের দোহাইটা দিচ্ছেন আপনার, তাহলে ইলেকশনের আগে প্রতারণা, এটা ডেফিনেশন। আপনারা ঐক্যমত্য কমিশনের হোয়াট ইজ প্রতারণা কাকে বলে? গণভোটের গণরায়ের যে ম্যান্ডেটটা বাংলাদেশের মানুষ দিয়েছে, সেটাকে তো আপনারা উপেক্ষা করেছেন শুরুর থেকে। আমাদের
আজকে যিনি মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মহাসচিব, যারা স্পোকস পারসন, সর্বোচ্চ নীতি নির্ধারক, বারবার বলেছেন, সবাইকে বলেছেন যে আপনারা প্রত্যেকে গণভোটের পক্ষে রায় দিবেন, হ্যাঁ ভোট দিবেন। আপনি কি বলছেন এখন? আমি না 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 না, বলবো, আপনি একটু শুনেন না, আমি শুনেছি আপনি কি বলছেন, একটু আগে আপনি কি বললেন, আবার এখন কি বলছেন? আমি তো ঠিকই এই যে বলেছি। সালাউদ্দিন আহমেদ, আমরা একটু বলি